মিস্টেকেন আইডেন্টিটি বিশ্বকাপে প্রথমবার এই নিয়মে শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। এই নিয়ে বিশ্বকাপে এখন নতুন বিতর্ক। তবে আইন বলছে ভুল ফুটবলারকে শাস্তি দিলে ভিএআর এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্বকাপ আর বিতর্ক পাশাপাশি এগোচ্ছে। এবার ফিফার নতুন নিয়ম মিস্টেকেন আইডেন্টিটির শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। বিশ্বকাপে এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার তিনি। এমবোলোকে ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিআর রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে কোনো সংস্পর্শই হয়নি এমবোলোর, বরং ফাউল আদায় করতে ডাইভ দিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমুলেশনের দায়ে এমবোলোকে দেখানো হয় হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড থাকায় তা পরিণত হয় লাল কার্ডে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুইস ফরওয়ার্ড। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফবি এই ধরনের ভুলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করে। নতুন নিয়ম অনুযায়ী রেফারি যদি কোনো ঘটনায় ভুল খেলোয়াড়কে শাস্তি দেন, তাহলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পায়, এমনকি দুই ভিন্ন দলের খেলোয়াড়ের ক্ষেত্রেও। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি এনডি ডেভিসের ব্যাখ্যা, রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিএআর হস্তক্ষেপ করেছে। রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় এমবোলো শুধু নিজেকেই দায়ী করতে পারেন। তবে পারেদেসকে প্রথমে হলুদ কার্ড না দেখালে শুধু ডাইভ দেওয়ার অভিযোগে ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। সুইস অধিনায়ক গ্রানিত শাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এই ঘটনা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। তবে এটা কেন শাস্তিযোগ্য নয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি তারা। ইকরাম হোসাইন, চ্যানেল 24।